হ্যালো, আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে কিভাবে ফকির থেকে আমির হতে হয়। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ম্যাডাম, আমাকে কিছু ভিক্ষা দেন না ম্যাডাম। মাপ চাই, আমার কাছে টাকা নেই। ম্যাম, কিছু ভিক্ষা দেবেন? সর টাকা নেই, সর। বান্ধবীর সাথে গল্পও করতে যায় না শান্তিতে। ওয়ে, তুই আমাকে চিনিস? তুই আমাকে ধাক্কা দিয়ে আমার সাথে ভিক্ষা চাচ্ছিস? আমরা হলাম যমজ ভাই, তুই আমার সাথে পারবি না। তুই আমাকে চিনিস না? তোকে আলু ভর্তা বানিয়ে দেবো। ওই অনেক হয়েছে, এবার তোদের পালা। কি এদিকে যমজ তিনজন, এবার তোদেরকে মেরে আলু ভর্তা নয় চাটনি ভর্তা বানিয়ে দেবো। অনেক হয়েছে। ওই পালাচ্ছিস কেন? এখন পালাচ্ছিস কেন? আরে বাবারে, পুলিশ চলে এসেছে দেখছি। আমার এখানে আর ধৈর্য কুলাচ্ছে না। ভিক্ষার দিন শেষ, ক্রাইমের দেশ। এখন আর ভিক্ষে নয়, এখন থেকেই আমি ক্রাইম করব। বুঝেছি, আর ভিক্ষে করলে চলবে না। এখন থেকে আমাকে ক্রাইম করতে হবে। এখনই আমি একটা ট্যাক্সি চুরি করবো এবং সেই ট্যাক্সি চালিয়েই আমি আমার বড়লোক হয়ে যাব। তো দেখা যাক ট্যাক্সি কোথায় পাওয়া যায়। এই গাড়িটা চুরি করা। আর নয়, ভেবেছিলাম সৎভাবে চলবো, কিন্তু আর নয়, সৎভাবে আর হবে না। এখন থেকে আমি ক্রাইম করব। দেখি ট্যাক্সিটা চুরি করে দেখি। ওই বের হও, চল ফুট। এ ভাই দেও, আমার ট্যাক্সি, আমার ট্যাক্সি, আমার ট্যাক্সি লয়ে গেল রে, ট্যাক্সি। হা, এখন থেকে ট্যাক্সি চালিয়ে আমি বড়লোক হয়ে যাব। তো দেখি কাউকে পাওয়া যায় কিনা। যেতে থাকি। এইটাই ম্যাডাম বলতে যাবেন। শিট, 2 বছরের জন্য জেলে ছিলাম ট্যাক্সি চুরি করার দায়ভারে। আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু আমি তো আগের মতোই এখনও ট্যাক্সিটাই আবার ধরবো। ওই বের হ। ভাই, আবার ট্যাক্সি লয়ে গেল রে, আল্লাহ। এবার দেখি যাত্রী পাওয়া যায় কিনা। কেউ যাবেন? কোথায় যাবেন স্যার? গুলশান? চলেন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। আচ্ছা, এই ভাড়া কত? ভাড়া স্যার 50 টাকা স্যার। এখান থেকে ওই 50 টাকা দিতে পারবো না, ভাড়া 150 টাকা। স্যার, এটা কি বলছেন? পাগল নাকি স্যার? 50 টাকার ভাড়া আমাকে স্যার 150 টাকা দিতে চায়। কোনো ব্যাপার না স্যার, যদি দেয় আমি তো নেবই। ঠিক আছে স্যার, 150 টাকা খুব কম হয়ে যায় স্যার, আর 20 টাকা বাড়াই দিন স্যার। ওই আর 5 টাকা বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে স্যার, আর কিছু করার তো আর নেই। থ্যাংক ইউ স্যার। না, ট্যাক্সি চালিয়েও বড়লোক হওয়া যাবে না। তো ট্যাক্সিটা আমি এখানেই রেখে দিই। এখন থেকে করা হবে দুর্নীতি, আমি সন্ত্রাসী হব। ওই তোর কাছে টাকা যা আছে সব দে। আগের কাছ থেকে বুঝতে পেলাম, এদেরকে মেরে ফেলি। ওয়াও, একটা গান পেয়েছি। ও, এখন আমি তো নিমিষেই বড়লোক হয়ে যাব, যেহেতু আমি একটি গান পেয়েছি। এখন চলো। ওই তোর গাড়ি দে। আমার গাড়ি ছিনতাই করে নিয়ে গেল, এভাবেই 10 বছর কেটে গেল এবং ওমর ফারুক এখন সোসাইটিতে অনেক বড় নেতা এবং তার কথায় সবাই ওঠে এবং বসে। সবচেয়ে বড় গুন্ডা এখন ওমর ফারুক। তো ওমর ফারুক এখন একটা মিশন পেয়েছে এবং সেখানেই যাচ্ছে।
ওহ, রাস্তায় যে এত জ্যাম থাকে, গাড়ি ঘোড়ার কারণে চালানোই যায় না। আমার মতে রাস্তায় আমি ছাড়া কোনো গাড়ি ঘোড়া না থাকলেই ভালো হয়। তো প্রায় এসে গেছি মনে হচ্ছে। কোথায়? এই তো প্রায় এসে গেছি। তো এখন যেতে হবে। তো এখানে বোঝা যায় ওমর ফারুক এখন অনেক বড় নেতা। সে এখন এসেছে একটি মিশনে, আর 10 বছর ইতিমধ্যেই কিন্তু 10 বছর উধাও হয়ে গেছে। এবং ওমর ফারুক এসেছে একটি মিশন, একটি ক্রাইম করতে। তো দেখা যাক কি হয়। মিস্টার ফারুক, কর্নেল, আসার জন্য আপনাকে ধন্যবাদ। এখন বসুন এবং খান। এই কর্নেল, কি জন্য ডেকেছিস বল। জানো ফারুক, আমার অনেক কষ্ট। আমার 10 বছর আগে আমার টাকা হাতিয়ে নিয়েছিল ওই যে বাবুর্চির ভাই, কিন্তু আমার ওই টাকা সে দেয়নি। কিন্তু এখন আবার কিছু করার নেই, তাই তোমাকে বলছি। আপনি কি জানেন আমি টাকার বিনিময়ে কাজ করি? হ্যাঁ, আমি জানি যে তুমি টাকার বিনিময়ে কাজ করো। আর ওকে কিন্তু মারতে হবে, আর ওকে খুন করবে। এই করাতটা নিয়ে আয় তো, এই করাত দিয়ে মারতে হবে ওকে, ঠিক আছে? না, ওই করাত দিয়ে মারবা ওকে। এখন আমাকে ওখানে ওকে মারতে যেতে হবে। তো ওনার গাড়িটাই নিয়ে যাই। চলো, আমার সাথে পাঙ্গা নেয়। ও জানে না যে আমি ওমর ফারুক। যে দরজা তো খোলাই আছে, এখন ওকে মেরে ফেলবো। ওই ওখানে কি করছিস? কে রে ওখানে? ও এবার তোর শেষ দিন। হ্যাঁ, তুই করাত লিয়েছিস? পালাও আমার সামনে থেকে সরে যা বদমাশের দলগুলো। তোদেরকে কিন্তু ঝাঁঝরা করে দেবো মেরে। কোথায় পালাবি আজকে? আজকে তোর শেষ দিন। ওমর, তোকে আমি ডাবল টাকা দেবো, নে তুই আমাকে মারিস না। আজকে তোর কোনো কথাই শোনা হবে না, আজকে তোকে মারবই আমি। শেষ। আমার সামনে থেকে সরতে বলেছিলাম না? কথা শুনিসনি, এবার তোরা শেষ। পালাই এখন। পুলিশ আসছে, আমাকে তো এখন গাড়ি নিয়ে পালাতে হবে। এবং গাড়ির রং টং বদলে দিলেই আমাকে আর পাবে না। তো আগে আমাকে এখন যেতে হবে গ্যারেজে। তো গাড়িটা বদলে নেই, না হলে আমাকে ধরে নেবে ওরা। এই তো গ্যারেজ। আমাকে ধরা মুশকিলই নয়, বরং অসম্ভব। শেষ। কিভাবে ধরবে ওরা? এভাবেই ক্রাইম করতে করতে ওমর ফারুক এখন অনেক বড় লোক। তার আছে এখন বিশাল বাড়ি, তার আছে বিশাল বাড়ি, তার আছে বিশাল হেলিকপ্টার, তার আছে কিছু সিকিউরিটি গার্ড। এখানেই আমরা বুঝতে পারি যে কোনো কিছুতে হাল ছেড়ে দিতে নয়, হাল ধরে রাখলে তা একসময় পূর্ণতা নিয়ে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গুড বাই।